এবার অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাবেক পিএসের বিরুদ্ধে 150 কোটি টাকা বেহাতের অভিযোগ উঠেছে। নাহিদ ইসলামের সাবেক পিএস আতিক মোর্শেদের বিরুদ্ধে মোবাইল ব্যাংকিং, নগদের 150 কোটি টাকা বেহাতের অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে রাশেদ খান প্রশ্ন তোলেন, সাবেক তথ্য উপদেষ্টা নাহিদের পরামর্শেই কি আতিক মোর্শেদ এই টাকা আত্মসাৎ করেছেন? ফেসবুক পোস্টে রাশেদ বলেন, আতিক মোর্শেদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আসলেও নাহিদ ইসলাম দায়িত্বে থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ বা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করেননি। এক্ষেত্রে প্রশ্ন থেকেই যায়, নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মোর্শেদ এসব কাজে জড়িত কিনা। অন্যথায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন বা এখনও চুপ আছেন? রাশেদ তার পোস্টে বলেন, নগদের সীমাহীন লুটপাটের সঙ্গে জড়িত ও মূল হোতাদের একজন প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও মুইজ নাসনিম তকিকে গত 18 মে রাতে বেইলি রোডের বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কিন্তু আশ্চর্যজনকভাবে পরদিন বিকেলে তাকে কারাগারে না পাঠিয়ে ডিবি থেকেই ছেড়ে দেওয়া হয়। এক্ষেত্রে প্রশ্ন থেকেই যায়, পেছন থেকে কে আতিক মোর্শেদকে এখনও সাপোর্ট করে যাচ্ছে? কেই বা তাকে নগদের পরিচালনার দায়িত্ব দিল? রাশেদ জানান, ডেপুটি সিইও এবং আতিক মোর্শেদ মিলে নগদের সব কিছু সামলাচ্ছেন। নগদ ভবনের 6 তলার একই রুমে নিয়মিত অফিস করছেন আতিক মোর্শেদ। অথচ আতিক মোর্শেদ নগদের কোনো কর্মকর্তা নন। এমনকি ক্ষমতার দাপট দেখিয়ে তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদে বসিয়েছেন। এছাড়াও চাকরি দিয়েছেন অনেক নিকট আত্মীয়দের। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, নাহিদ ইসলামের একটা কথা কানে বাজে, আর তা হলো আমাদের ডোনেট করছে ধনীরা। কিন্তু সেই ধনীরা কারা? নাহিদ ইসলাম কি পারবে এসবের দায় এড়াতে, আজকেই পুলিশের হাতে আতিক মোর্শেদকে তুলে দিতে? অবশ্যই বিশেষ সহকারীর এসব কাজের দায়ভার সুষ্ঠু তদন্ত ছাড়া নাহিদ ইসলামের এড়ানোর কোনো সুযোগ নেই। মাহিম মোস্তাফিজ, কালের কণ্ঠ।